একটা কোম্পানির হাতে কাজ, যারা ওই কি বলে প্রমোটিং করে, তাদের হাতে আমি একটা তুলে দিয়েছি। এবং যারা বড় বড় নলেজ সিটি তৈরি করেছে, আমি একটা নলেজ সিটিতে গিয়েছিলাম, তিনিও আমার কাছে এসেছিলেন এবং তিনি আমাকে অনেক সহযোগিতাও করছেন, পরামর্শ বুদ্ধি দিচ্ছেন। এরকম একটা কোম্পানির হাতে এই টোটাল মাঠটা আমি দিয়েছি, মানে তৈরি করার জন্য। যা কিছু খরচ হবে সবটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দেখব, কিন্তু তারা বিল্ডিং তৈরি করবে, রাস্তা তৈরি করবে, প্ল্যান তৈরি, একটা সৌন্দর্য তৈরি করবে। আপনারা হয়তো আরো ভালোভাবে বুঝতে পারছেন। তারা একটা আমাকে ছোট একটা ভিডিও ক্লিপ তৈরি করে দিয়েছে যে নলেজ সিটি যখন কমপ্লিট হয়ে যাবে কেমন দেখতে হবে, কোন জায়গায় কি বিল্ডিং হবে, কোন জায়গাতে ইঞ্জিনিয়ারিং কলেজ, কোন জায়গায় ল কলেজ, কোন জায়গায় নার্সিং কলেজ, কোন জায়গায় ইংলিশ, সব টোটাল একটা পরিকল্পনা, রাস্তা কোন দিক দিয়ে হবে, খেলার মাঠ কোথায় হবে, তার একটা বিউটিশন তৈরি করা হয়েছে। এতদিন যতটা যা হয়েছে আমি নিজে দায়িত্ব নিয়ে নিজে মিস্ত্রি লাগিয়ে এগুলো সব করেছি, কিন্তু সময় এত ব্যস্ত হয়ে যাচ্ছি, ঠিকভাবে খেয়াল রাখতে হবে না কেন? আপনারা ভালোবেসে আমারা তো দায়িত্ব দিয়েছেন, তাই তো আমাকে তো খেয়াল রাখতে হবে, এটা তো দায়িত্ব। তো সেই জন্যে আমি একটা কোম্পানির হাতে কাজ, যারা ওই কি বলে প্রমোটিং করে, তাদের হাতে আমি একটা তুলে দিয়েছি। এবং যারা বড় বড় নলেজ সিটি তৈরি করেছে, আমি একটা নলেজ সিটিতে গিয়েছিলাম, তিনিও আমার কাছে এসেছিলেন এবং তিনি আমাকে অনেক সহযোগিতাও করছেন, পরামর্শ বুদ্ধি দিচ্ছেন। এটা হচ্ছে মেঘালয়, আসাম মেঘালয়, মানে দেখার মতো জায়গা। আল্লাহু আকবার, আমি দেখে তো অবাক হয়ে গেছি। আরেকটা জায়গায় যাওয়ার টার্গেট আছে, দেখতে যাব। এই যে বড় বড় সব যারা নলেজ সিটি তৈরি করে, যেখানে হাজার হাজার বাচ্চারা পড়াশোনা করছে, আইএস আইপিএস বড় বড় সব বিষয়ে তারা রিসার্চ করছে, সায়েন্টিস্ট হচ্ছে, সেই রকম একটা কোম্পানির হাতে এই টোটাল মাঠটা আমি দিয়েছি, মানে তৈরি করার জন্য। যা কিছু খরচ হবে সবটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দেখব, কিন্তু তারা বিল্ডিং তৈরি করবে, রাস্তা তৈরি করবে, প্ল্যান তৈরি, একটা সৌন্দর্য তৈরি করবে। আপনারা হয়তো আরো ভালোভাবে বুঝতে পারছেন। তারা একটা আমাকে ছোট একটা ভিডিও ক্লিপ তৈরি করে দিয়েছে যে নলেজ সিটি যখন কমপ্লিট হয়ে যাবে কেমন দেখতে হবে, কোন জায়গায় কি বিল্ডিং হবে, কোন জায়গাতে ইঞ্জিনিয়ারিং কলেজ, কোন জায়গায় ল কলেজ, কোন জায়গায় নার্সিং কলেজ, কোন জায়গায় ইংলিশ, সব টোটাল একটা পরিকল্পনা, রাস্তা কোন দিক দিয়ে হবে, খেলার মাঠ কোথায় হবে, তার একটা বিউটিশন তৈরি করা হয়েছে, তেনারা দিয়েছে। সেটা ওই এলসিডিতে দেখানো হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, মন আরো খুশি হবে। আমার তো এমনি করা স্বপ্ন ছিল, ওটা দেখার পরে আরো স্বপ্ন বেড়েছে। দেখুন, আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে যান, আমি কি পারিশ্রমিক নিই না নিই সব আপনারা জানেন, জানতে কারো বাকি নেই। আর এটাও বলতে পারি, আমাকে যা দেয় অন্য কেউ নেয় না। তো কথা বুঝে আসছে? তারপরও আমি অনেক আরাম আয়েস গাড়ি বাড়ি করে ঘুরতে পারি তো, নাকি অনেক জিন্দেগিতে কাটাতে পারি তো, কিন্তু তা নয়। আমি চেষ্টা করি যতটুকু প্রয়োজন, বাকিটা চেষ্টা করি কি করে নলেজ সিটিটা আগে হবে। এইখানেই কিন্তু আমি স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করি। হয়তো আমাকে অনেক অনেক কিছু বলে, যাক তাদের কথায় আমি গুরুত্ব দিই না, কেন আজ ভুল বুঝছে, কাল হয়তো ভাই ভাইয়ের কাছে ফিরে আসবে। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, একটু ওই জায়গাতে কিন্তু দেখানো হচ্ছে। এই যে হোস্টেল বিল্ডিং এখন দেখাচ্ছে, কোনো সব হোস্টেল বিল্ডিং হবে, কেমন কোন ডিজাইন হবে, দোয়া করবেন যেন এটা আমি করতে পারি। দোয়া করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা বসুন, সকলে কাতার দিয়ে দোয়া হবে, তারপরে আজান দিলে আমরা ইফতার একসাথে করব। সকলে বসুন, সকলে বসুন। 22-23 ফাল্গুন সালে সওয়াবের দ্বিতীয় দিন আপনারা বিভিন্ন জায়গার মানুষ, আমার পীর ও মুর্শিদ আওলাদ রাসূল উলিল আমর মুজাদ্দিদুজ জামান শেখুল বাঙ্গাল আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুরের সিলসিলার অনুসারী অনুগামী মুরিদ মুহিব্বিন আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এই ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন আড়াইশের বাতাসা দিয়ে আমার মুজাদ্দিদুজ জামান
দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুরু করেছিলেন। আজ সেই ইসালে সওয়াব প্রতি বছরে 3 দিন মিলে কোটির উপরে মানুষের সমাগম হয়। বলুন আজকে সেই মুজাদ্দিদুজ্জামানকে যেমন আপনারা পীর ও মুর্শিদ বলে মানেন, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমারও পীর ও মুর্শিদ তেনাকে করেছেন, আমিও তেনাকে আমার পীর ও মুর্শিদ বলে মানি, আমার মুজাদ্দিদ বলে, আমার উলিল আমর, আমার রাহবার, আমার পথ প্রদর্শক বলে তেনাকে আমি মানি। তাই তেনার স্মৃতিতে এই ঐতিহাসিক পদক্ষেপ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই নলেজ সিটি বাংলায় কম বেশি মুজাদ্দিদুজ্জামানের উত্তরসূরি হওয়ার জন্য, আওলাদ হওয়ার দরুন, আল্লাহ দাও দাদা বাবা, আহা কারা এরকম করে? হ্যাঁ, মানুষ রোজা রেখে আছে, কারা এরকম কথা বলে? যাও বাবা বসো বসো। খাদেমরা দেখো কারা এসব কথা বলছে, খেয়াল করো। দাও, অনেক মানুষের সমাগম ইফতার দিতে দেরি না হয়ে যায় সেদিকেও খেয়াল রেখে, আর ইফতার দিতে গিয়ে কোনো রকম অসুবিধে না হয় সেদিকেও খেয়াল রাখেন। মনে রাখবেন আমরা সকলে একই পীর মুর্শিদের সিলসিলার অনুসারী, একে অপরকে সহযোগিতা করবেন, একে অপরের হেল্প করবেন, কোন রকম যাতে অসুবিধে কারো না হয় সেদিকে উভয় পক্ষ খেয়াল রাখবেন। তো যে কথা বলছিলাম, আজকে সেই ঐতিহাসিক ইসালে সওয়াবের দ্বিতীয় দিন চলছে। বাংলায় বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যায়, কম বেশি যেখানেই যায় সেখানে মানুষকে আহ্বান জানায় যে চেষ্টা করবেন 3 দিনের মধ্যে একদিন নলেজ সিটিতে একটু হাজিরি দিবার। গতকালকেও হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল, একসাথে আমরা বসে ইফতার করেছি। যারা এসেছিলেন তাদের জন্য দোয়া করেছি, খুশি হয়েছি। আজ আপনারা এসেছেন, আপনাদের ওপরও আমি খুশি হয়েছি, আপনাদের জন্য আমার দোয়া। কেননা অনেকটা কষ্ট করে এতটা দূরে বিভিন্নভাবে হেঁটে বেশিরভাগ মানুষ, বা যাই হোক টোটো করে বা অটো করে বা প্রাইভেট গাড়ি করে, যেমন করুক আপনারা এসে হাজির হয়েছেন। কেউ আমাকে বাবাজি সন্তানের মতো ভালোবাসেন, কেউ ভাইয়ের বয়সী ভাইয়ের মতো ভালোবাসেন। আল্লাহ আপনাদের এই আশা বসাকে কবুল করেন। আপনাদের কাছে দোয়ার আশা আমিও করি, আপনারা দোয়া করবেন। আপনাদের পীরের আওলাদ আমি, আমার স্বপ্ন এই নলেজ সিটিতে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে স্মৃতিতে একটা যেন জ্ঞানের শহর গড়ে ওঠে। অলরেডি বাংলা মিডিয়াম স্কুল চালু হয়েছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চলছে। এক এক বছরে এক একটা ক্লাস বাড়াবো ইনশাআল্লাহ। আগামী বছর 9 ক্লাস আবার চালু হবে। এক এক বছরে এক একটা ক্লাস বাড়াবো। এবং এই যে বিল্ডিং এর কলম উঠে আছে দেখছেন, এটা একটা
ইংলিশ মিডিয়াম স্কুল করতে চলেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, কেন রোজাদারের দোয়া কবুল হয়, আমার ঈমান কবুল হয় এবং ইফতারের সময় আরো বেশি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। আগামী বছর আপনারা আসবেন, যেন স্কুলটা কমপ্লিট হয়ে যায়, দেখতে পান, এই দোয়াটা আপনারা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস আমার দাদা হুজুরের মুরিদ মুরিদনি, সিলসিলার অনুসারী অনুগামী, এদের কথা আল্লাহ কবুল করে। আপনারা দোয়া করেছেন, তাই তো আজকে এখানে গড়ে উঠছে। যখন প্রথম বছর এই জায়গায় একটা সভা ডেকেছিলাম, বলুন কোনো আসার রাস্তা ব্যবস্থা ছিল না, বসার জায়গা ছিল? আজ সেখানে তুলনামূলক অনেকটাও উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে? কোনটা? একটু আপনারা জবান খুলে বলেন। হ্যাঁ, বহুত মানুষ বহুত কিছু বলে, আমার কানেও আসে, তাদের জবাব দিবার আমি সময় পাই না। আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার মানুষ এত আল্লাহ দিয়েছে, প্রেম বিনিময় করতে করতেই তো জিন্দেগি চলে যাচ্ছে। দুশ্মনের বিরুদ্ধে মুখ খুলবো কখন? ওদের বিষয়ে কথা বলার সময় নাই। তবে আপনাদেরকে একটা সজাগ করব, সেটা হলো এটাই, দুশ্মন চাইবে আমার আপনার প্রেমের যাতে ডিবেট তৈরি হয়, ফাটল তৈরি হয়। হাজারো কিছু বলবে। অনেকে আছে আমাদেরকে আল্লাহ থেকে সরাতে চায়, অনেকে আছে আমাদেরকে নবী থেকে সরাতে চায়। তাদের কথাই কান দেবেন নাকি? বলুন, কোনোভাবেই না। তো অনেকে এমনও আছে, যদি আল্লাহর দুশ্মন থাকতে পারে, নবীর দুশ্মন থাকতে পারে, তাহলে আমার মতো নগণ্য গুনাহগার আমার দুশ্মন থাকবে না? হতে পারে? তো অনেকে চাইবে আপনাকে আমার থেকে সরাবার। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সত্যিই আমাকে বাবাজি বলে, মুরব্বী বাপেরাদের উদ্দেশ্য বলছি, মায়েদের উদ্দেশ্যে, সোশ্যাল মিডিয়ায় দেখছে, এই গুজবে কান দিয়ে লাভ নাই। যারা আমাকে ভাই বলে ভালোবাসেন, ও কে কি বলছে দিবার সময় নাই। এই ভালোবাসা আল্লাহ যেন দুনিয়ায় একসাথে রাখে। এই জায়গায় আমরা একসাথে একটা শহর গড়ে তুলব। এখান থেকে আমাদেরই সন্তানরা পড়াশোনা করে আইএস, আইপিএস, ডিএম, বিডিও, সমাজের বিভিন্ন স্তরে আমাদের বাচ্চারা পৌঁছে যাবে শিক্ষার কম্পিটিশন করে। আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন ইনশাআল্লাহ। পাশাপাশি এই ভালোবাসা আল্লাহ যেন আখিরাতেও আমাদেরকে একসাথে জান্নাতে বসায়। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আমার জিন্দেগির মিশন দুটো, আগেও বলেছি, আজও বলছি, রোজা মুখে ইফতারের সময় বলছি। এটা বললাম কেন? তাগিদ দিবার জন্য, তাগিদ দিবার জন্য, বিশ্বাসের তাগিদ দিবার জন্য। রোজা মুখে ইফতার অবস্থাতে, ইফতারের সময় বলছি। আমার লক্ষ্য দুটো, তিনটে নয়। নাম্বার ওয়ান, আপনাদের দিলে রাসূলুল্লাহর প্রেম ও আদবকে ঢুকাতে আমি চাই, যেটাকে বলা হয় ঈমান। এটা না থাকলে তো কিছুই নাই। আর এটা যার আছে, সে যদি ফুটপাতে পড়ে থাকা ভিখারিও হয়, ওই আমেরিকার প্রেসিডেন্টের থেকেও তার দাম বেশি। আপনি মানুন চাই না মানুন, আমি মানি, ক্লিয়ার কথা। প্রথম কথা এটা, আপনাদের দিলে নবীর প্রেম ও আদব ঢুকাতে চাইছি। যার দিলে নবীর ও প্রেম আদব থাকবে, তার মধ্যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব অটোমেটিক আস্তে আস্তে এসে যাবে, টাইমে টাইমে সব এসে যাবে। আর যার মধ্যে এটা নাই, সব থাকার পরেও কিছু নাই। দ্বিতীয় নম্বর হলো, দুনিয়ায় একটু ইজ্জতের খানা, ইজ্জতের সঙ্গে বাঁচার জন্য ব্যবস্থা করতে চাইছি। এটা করতে গেলে নাম্বার ওয়ান, শিক্ষা দরকার। আর শুধু ধার্মিক শিক্ষা নয়, দুনিয়ায় কম্পিটিশনেরও শিক্ষা দরকার আছে।
আমার নবী সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবারা ছিলেন যারা বড় বড় সায়েন্টিস্ট ছিলেন, বড় বড় ফিলোসফার ছিলেন, বড় বড় দর্শনকারী ছিলেন, বড় বড় বিভিন্ন বহুমুখী তেনারা শিক্ষা জীবনের মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব সাহাবা হুজুরদের মধ্যে ছিল। সব শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছে। শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, হওয়া হালাল পাক পবিত্র শিক্ষা এইটুকু সীমাবদ্ধ ইসলাম নয়। এই শিক্ষার জন্য ফুরফুরা শরীফের আওলাদরা হাজার হাজার মাদ্রাসা আজও চালাচ্ছে। দাদা হুজুরের সিলসিলার উলামা যারা, তারাও নিজেরা মাদ্রাসা তৈরি করে চালাচ্ছে। সব মাদ্রাসা যেখান থেকে নবী দেওয়া হয় সবটা আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সে এই সিলসিলা ছাড়া অন্য সিলসিলা হলো, যদি নবী দেওয়া হয় মাদ্রাসা থেকে, ওই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কেন যাদের মধ্যে নবী আছে সেটা হলো মুহাম্মদ রাসূলের কদম মোবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে নবী নেই সেটার সাথে আমরা নাই। তো পাশাপাশি আমাদের বাচ্চাদের মধ্যে থেকে কিছু কিছু বাচ্চাকে আইএস, আইপিএস, ডাক্তার, জজ, ডিএম হওয়া দরকার আছে না? না, এটাকেও আমাদের মাথায় রাখতে হবে। নচেত মাদ্রাসাকে সন্ত্রাসবাদ বলবে, জঙ্গিবাদের আখড়া বলবে, আলেম উলামা মোল্লাদের ঘরে, মুসলমানদের ঘরে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট হতে হবে। আর যদি আমাদের পাশে ওই দিকেও প্রোটেক্ট মানে লোক ব্যক্তি আমাদের ছেলেরা থাকে, তাহলে দেখবেন আবার আমাদের কিছু হলে আমাদের ওই শ্রেণীরা আমাদের পাশে দাঁড়াবে। ঠিক দুনিয়ায় তারা আমাদের পাশে থাকবে, আর আলেমরা পরকালে তাদের পাশে থাকিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, একদম ডাইরেক্ট বলছো, তো ঘুরিয়ে বলার সময় নেই। আলেমরাই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। শুনছেন তো নাকি? এ মানেন তো নাকি? হ্যাঁ। তাহলে আজকে আমার দুটো বাচ্চা বুঝাবার জন্য বলছি, একটা বাচ্চা আলেম হবে, একটা বাচ্চা দুনিয়াবি আইএস, আইপিএস, ডাক্তার, জজ, ডিএম, বিডি অন্য জিনিস হবে। দুনিয়ায় আমার আলেম বাচ্চার কিছু হলে আমার এই ডাক্তার, উকিল, জজ, ডিএম বাচ্চা দেখবে, হেল্প করবে। আর পরকালে আমার আলেম বাচ্চা ওই দুনিয়ার ডাক্তার, জজ, উকিল বাচ্চা যদি কোনো জায়গায় আটকে যাবে, টেনে নিয়ে যাবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আমার রাসূল শিখিয়েছে সবাইকে ওই বড় বড় মুফতি, মাওলানা, দাওরা হাদিস দিয়ে ফোকা হয়ে সবাইকে হতে বলেনি, কিছু দুনিয়ার জন্য প্রয়োজন আছে। কথা বুঝে আসছে? এই চিন্তা এই নলেজ সিটির ময়দানে এখান থেকে আমি জেনারেল লাইনের শিক্ষার জন্য একটা শহর তৈরি করতে চাইছি। ফুরফুরা শরীফে আমার অনেক চাচা যান, অনেক ভাইজানরা আছে, দরবারে মাদ্রাসা আমার দাদুরা করে দিতে এখনো চালাচ্ছে, বা বাংলার বিভিন্ন জায়গায় বাপ চাচারা ভাইজানরা মাদ্রাসা চালায়, তার সাক্ষী আপনারা। আমার এই সব উলামা ভাইয়েরা রয়েছে, ইনারাও সব ছোট ছোট হলো বিভিন্ন জায়গায় একটা একটা করে, দুটো দুটো করে সব মাদ্রাসার দায়িত্ব নিয়ে চালাচ্ছে। আমার দাদা পীরের সিলসিলার কোটি কোটি আলেম উলামা যারা আরো আছে, ভক্ত মুরিদদের নিয়ে আলেম উলামা যারা আছেন হাজার হাজার লাখো, তারা সব কাজ করছে। এই যে কাজটা আমি করছি, এটা ঠিক করছি না ভুল করছি? একটু হাত তুলে সাক্ষী দেন আমার সহমত কারা। ইফতার অবস্থাতে আমার জন্য দোয়া করবেন তো, যাতে আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। একটু কষ্ট দিচ্ছি জানি, একদম শেষ সময়, এখন হাত তুলতেও কষ্ট, ঘুরতেও কষ্ট, কথা বলতেও কষ্ট। আর এই কষ্টটা হওয়াটাই তো প্রেমের পরীক্ষা। আমরা প্রেম বলতে কি বুঝি জানি না। আমি যতটুকু বুঝেছি ইতিহাস পড়ে, নবীদের জীবনী পড়ে, কোরআন সুন্নাহকে জেনে, সাহাবাদের জীবন আদর্শ দেখে, প্রেম বলতে আমি এতটুকু বুঝেছি, প্রেম মানে কষ্টের নাম, প্রেম শান্তির নাম নয়, প্রেম কষ্টের নাম। প্রেম বলতে, ভালোবাসা বলতে বুঝায় যাকে ভালোবাসি তার জন্য নিজেকে পুড়িয়ে ছারখার করে দিবার নাম হচ্ছে ভালোবাসা। এটা হলো প্রেম। আমরা কাকে ভালোবাসি? আল্লাহ, তাই তো নাকি? আমরা কাকে ভালোবাসি? নবীকে। আমরা মা বাপকে ভালোবাসি কার জন্য? আল্লাহ নবীর জন্য। আমরা স্বামী স্ত্রীরা একে অপরকে ভালোবাসি কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আমরা কারবারকে ভালোবাসি, হালাল কারবারকে, কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আমরা সন্তানকে ভালোবাসি কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আমরা একে অপরের সবাইকে ভালোবাসি কার জন্য? আল্লাহ
রসুলের জন্য। তাহলে মূল প্রেমটা কার জন্য? আল্লাহ ও রসুল। তাহলে প্রেমের নাম কি? নিজেকে পুড়িয়ে কুরবান করে নিশ্চিহ্ন করে দেওয়া। কার জন্য? ভালোবাসার জন্য। তাহলে আল্লাহ ও রসুলের জন্য নিজেকে মিটাবে যে, সেই হলো প্রেমিক। আর প্রেম কখনো শান্তির নাম নয়, কষ্টের নাম। মনে থাকবে তো? যত কষ্ট পাবেন দুনিয়ায়, ইমানদারদের বলছি, মনে রাখবেন তুমি তত কামিয়াবি, তোমার নসিব তত বড়। সাহাবা হুজুররা এসে কাঁদতেন কখনো কখনো, হুজুর আল্লাহ কি আমাদের উপরে নারাজ হয়ে গেলেন? নবী পাক বলছেন, কেন বাবা? হুজুর কোন রকম বিপদ আসছে না, কোনো মুসিবত আসছে না, কোনো বিমার আসছে না, কোনো কষ্ট আসছে না, তে আমাদের ভয় হচ্ছে, হুজুর আল্লাহ কি নারাজ হয়ে গেলেন? আহা, ভাবেন কেন? নবী বলেছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়াতে কষ্টের মধ্যে রাখবেন, ধৈর্য হারা হবেন না, সবর করুন, কষ্ট করুন। এ দুনিয়া কষ্টের জায়গা, আখিরাত শান্তির জায়গা। আর এ দুনিয়া যদি আপনি শান্তি তালাশ করেন, ওখানে শান্তি পাবেন না। আপনাদের ঘরে এভাবে নসিহত আমার চাচাজান হুজুররা আজও দিচ্ছেন, অনেকে দিতে দিতে আল্লাহর হাওয়ালায় চলে গেছে। আমার 5 হুজুর কেবলা দিয়েছে, আজ আমরা দিচ্ছি। কাল আপনাদের বাচ্চারা আসবে, আমার বাচ্চারা দেবে। এ সম্পর্ক থাকবে তো নাকি? বলুন ইনশাআল্লাহ। আর এই সম্পর্ক আল্লাহ যেন দুনিয়ার স্বার্থে শুধু না হয়, আখিরাতে জান্নাতেও যেন নিয়ে যায়। বলুন আমিন। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক তৈরি করার জায়গা হলো দুনিয়া। তাই দুনিয়াটা ভালোর দরকার আছে না? না, দুনিয়ায় হালাল খাবারের দরকার। আজকে এই যে রোজার মাস, ইফতার নিয়ে বসেছেন। आज दुनियाते এই রোজার মাস এলে রোজা के लिए इफ्तार के लिए নানা রকম নাটক হচ্ছে না, হয়নি? একটা মানুষ সারা দিন খেলো, আর একটা মানুষ সারা দিন আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকলো, দুটো এক না আলাদা। ইফতারটা কার জন্য? যে সারা দিন খেলো তার জন্য, না আল্লাহ নিয়ম করেছে যে রোজা রেখেছে তার জন্য? একটু সারা দেবে। রোজা রেখেছে যে, এখন আমরা সবাই মিলে আল্লাহর আইনকে ভঙ্গ করে ইফতারে নিয়ে সারা দিন খেয়েছে যে, তাকে নিয়ে বসে রোজার ইফতার নিয়ে যদি নাটক তৈরি করি, একদিকে আল্লাহর আইনকে যেমন অবজ্ঞা অপমান করে ক্রিটিসাইজ করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, অপরদিকে রোজাকে ইনসাল্ট করা, অপমান করা হচ্ছে। আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু মনে হয় সতর্ক হওয়া দরকার, তারা বেঈমান কাফের হয়ে যাচ্ছে। যদি বলেন কেন? এই যে টুপি আমি কিনেছি, কেউ তৈরি করেছে, কিন্তু এই টুপিটা সুন্নাত। কেন? এটা আমার রাসূলুল্লাহ পছন্দ করতেন। তাই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনার ওসিয়তনামার মধ্যে লিখছেন, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, মনে থাকবে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি কে লিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হয়ে যাবে। কি বলেছে? কাফের হয়ে যাবে বলেছে। ওসিয়তনামা পড়ুন। কেন? দাদা হুজুর বলছেন এটা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। তো নবীর পছন্দ, দাড়ি টুপি জুব্বা পাগড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়ে যায়। রোজা আল্লাহর পছন্দ, নবীরও পছন্দ এবং ফরজ। কত বড় ফরজ! রোজার পুরস্কার হলো আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে হয় তার ঈমান থাকবে? শুনছেন আমি কি বলছি? একটু সাবধানে পা ফেলা দরকার আছে না? না, কেন এই কথাগুলো বলছি? আজ বড় দুঃখ লাগে, আমার ধর্মকে নিয়ে নানা রকম ভাবে ক্রিটিসাইজ চলছে, ব্যঙ্গ চলছে। কারা করছে? আমার ধর্মের লিবাসে একদল মুনাফিক মুসলমানরা ইসলামের দুশমনদের নিয়ে গলায় গলায় মিশে হই হই করছে। তো
সতর্ক করার জন্য বললাম, সাবধান হবেন, যেখানে সেখানে চলে যাবেন না। এক বেলা কেন, এক বছর যদি আল্লাহ না খাইয়ে রাখে, আপনি শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ আমাকে খাওয়ায়নি, এতে আমি খুশি। শুনছেন? কিন্তু আমি অন্য কারো খেতে যাব না। এই যে আপনাদের সামনে, এটা কি আমি খাওয়াচ্ছি নাকি? এই জোরে বলেন। এই যে বসে আছেন, যা মিলছে এটা আমি খাওয়াচ্ছি না। রেজেকের মালিক আল্লাহ, একটা বাহানা, একটা ওসিলায় আল্লাহ মিলায়, আল্লাহ মিলিয়েছে সব আপনাদের ঘরে, আল্লাহ দিচ্ছে, আমি নয়। যে যা শরীক হয়েছে এটা হলো ওসিলা, রেজেকের মালিক আল্লাহ, এটা মনে রাখবেন। তো বাপেরা, ভাইয়েরা, এই ঐতিহাসিক নলেজ সিটিতে আপনারা এসেছেন, প্রতি বছরে আসবেন। আপনারা এলে আমার মনটা খুশি হবে যে আমার বাপ গুণ, আমার ভাই গুণ আমার সাথে আছে। কি আসবেন তো নাকি? প্রতি বছরে আসবেন। মনে রাখবেন, এটা করছি আমি দাদা হুজুরের নামে, আমি একা করব, আপনারা করবেন না? একটু হাত তুলে বলুন, আমার সাথে ছিলেন, আছেন তো নাকি? হ্যাঁ। আপনারা যদি না করেন, হাত না বান, তাহলে এগুলো হচ্ছে কি করে? এই যে রাস্তা একটু হলো উন্নতি হয়েছে না হয়নি? এসব কিছু ঘিরা করি, সব কাজ টাজ হচ্ছে না হয়নি? এই ক্লাস চালু হয়েছে না হয়নি? কি করে হলো? আপনারা সাথে আছেন বলেই তো হচ্ছে। কিন্তু যেভাবে হওয়া দরকার সেভাবে হয়তো হয়নি, যে গতিতে হওয়া দরকার। অনেকে বলবে, কিন্তু যারা একটু একটু কাজ কামের সঙ্গে জড়িয়ে থাকে তারা বোঝে যে অনেক দ্রুত হচ্ছে, আসতে হয়নি। তবে হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর জন্য এটা স্লো লাগছে। কেন? যার ভালোবাসার মানুষ এত, তাহলে এত স্লো হওয়া উচিত না, একটু দ্রুত হওয়া দরকার, কথা ঠিকই। কিন্তু এটা মনে রাখবেন, আমার ভালোবাসার মানুষ বেশিরভাগ গরিব, সত্য কথা বলছি, গরিব। আমার ভালোবাসার মানুষ কেউ 10 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়। হ্যাঁ, কেউ 50-1 লাখ দেয়, সেটা খুব কম, গরিবটাই বেশি। কিন্তু মনে রাখবেন, যেটুকু দেয় হালাল মেহনতের পয়সা, কারো ঝাড়া পয়সা দেয় না। তাই এ পয়সায় মজা আছে, এ পয়সার জিনিসে বরকত আছে। তাই আমি আপনাদেরকে খুশি মনেই বলবো, ভরসা আল্লাহর উপরে, চেষ্টা আমাদের কাজ, কামিয়াবি আল্লাহ। যবে যেটা করবেন তিনি, তবে সেটা হবে। আমি আপনি যেটাই চাই, কিন্তু চেষ্টা করতে হবে না, হবে না? এই চেষ্টায় প্রত্যেকটা জায়গায় আমি বলি, এই চেষ্টায় প্রত্যেকটা জায়গায় আমি বুঝাই যে একটা করে এরকম বই আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেরা করবেন। আজও একবার বলছি, এই বইটা কি? বাৎসরিক নলেজ সিটির দাতা বই। বছরে একবার একটা টাকা দেবেন এই বইয়েতে, সেটা তুলে আমি সই করে দেবো, বা আমার স্টাম্প আছে, স্টাম্প মেরে দেওয়া হবে। এই বই দিবার কেন্দ্র অফিস আমার বাড়ির সামনে, ওখান থেকে 3 দিন ইসাল সাহেবের জন্য শুধু এখানে অফিস করা হয়। ওই যে অফিস লেখা রয়েছে ওইটা। আমি চাইবো আপনি আমাকে সন্তানের মতো যদি ভালোবাসেন, ডেলি 3টে টাকা আপনি দিতে পারবেন না? কথা বলুন। আমার ভাইদের বলবো, ডেলি 3টে টাকা দিতে পারবেন না? আমার মা বোনেদের জন্য ডেলি 1.5 টাকা। ডেলি কত? 1.5 টাকা। আর বাপ ভাইদের জন্য ডেলি 3টে টাকা। এই ডেলি 3টে টাকা বছরে দাঁড়াচ্ছে 1000 টাকা। আর ডেলি 1.5 টাকা বছরে দাঁড়াচ্ছে 500 টাকা। মা বোনেদের জন্য 500, বাপ ভাইদের জন্য বছরে 1000। একটা প্রুফ আপনি তৈরি করুন যে বাবাজি তোমার সাথে আমি আছি, ভাইজান আপনার সাথে আমি আছি। এই বই একটা তৈরি করুন। আজ নলেজ সিটি গাছ আমি লাগিয়েছি, আজকে একটু হয়তো হামাগুড়ি আর না দিয়ে হলো হাঁটতে শুরু করেছে নলেজ সিটি, তাই তো নাকি? কাল হয়তো নলেজ সিটি অনেক বড় হবে, অনেক জন শক্তিশালী হবে। কাল এখানকার আলো পুরো বাংলা, পুরো দেশ, দেশের বাইরে ছড়াবে ইনশাআল্লাহ। কি কাজ লাগাচ্ছি পরে বুঝবেন।
আজ বিভিন্ন জায়গার শিক্ষা প্রতিষ্ঠান আলো দুনিয়াতে ছড়াচ্ছে না ছড়ায়নি? এর আলো ছড়াবে ইনশাআল্লাহ। সেদিন হয়তো আপনার কোনো কাজে লাগতে পারে নলেজ সিটি, সেদিন হয়তো আপনার মনের মধ্যে অনেক আনন্দ খুশি হবে। এবং দান তো হাজার জায়গায় করেন, কি গো আমার ভাইয়েরা, আমার আব্বারা, বছরে 3টে টাকা এই বাবাজি ভাইয়ের হাতে দিয়া যেতে পারে তো? ডেলি 3টে টাকা, একটু হাত তুলে সাক্ষী দেন, দিয়া যেতে পারে তো নাকি? তাহলে এই বই একটা করে সবাই ইফতার করে, বা আপনারা সকলে ওই অফিসে বা আমার বাড়ির সামনে যে কোনো জুম্মার দিনে যদি আসেন, আমি নিজে হাতে করে দেবো দরবারে বসে। একটা করে বই কিন্তু করবেন, বছরে 1000 টাকা। আজকে কেউ কি এখন নিতে চায় না? যদি নিতে চান তাহলে এই ছেলেরা নিয়ে যাচ্ছে, বইটা নেবেন, নিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ে খাওয়া দাওয়া সঙ্গে সঙ্গে হবে, খাওয়া দাওয়া করবেন, তারপরে অফিসে গিয়ে বইটাকে ফিল আপ করে তারপরে যাবেন। কিন্তু বইটা আপনারা নেবেন যারা, 1000 করে টাকা আপনাদের দিতে হবে। অর্থাৎ 2026 সালেরটা দেওয়া হয়ে গেল, কথা বুঝে আসছেন? আবার 2027 সালে আবার ওই বই নিয়ে আসবেন, 1000 টাকা নিয়ে আসবেন। বুঝতে পারছি? এই দেখেন ওনার হয়ে আছে, কই তোলেন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান। ও আচ্ছা, কাগজ নিয়ে এসছেন, ঠিক আছে, নিয়ে এসছেন, দিয়ে চলে আসেন এখানে। কথা বুঝে আসছে? আচ্ছা আচ্ছা, না তাহলে ওই খাওয়া দাওয়া করে অফিস থেকেই বই নেবেন, ওখানেই ফিল আপ করবেন, এখান থেকে দেওয়া হচ্ছে না। এরকম যদি কেউ ডকুমেন্টস আর টাকা নিয়ে এসে থাকেন, এই যেমন আমার হাতে দিয়ে দিচ্ছে, কথা বুঝে আসছে? এটা অফিসে গিয়ে করে দেবে তো? হ্যাঁ, ইফতার করে নিয়ে অফিসে যাবেন, দিয়ে দেবেন। যান, এখন বসে যান, অফিসে দেবেন। কথা বুঝে আসছে? আপনারা বুঝতে পারলেন তো? আচ্ছা, একটু জিজ্ঞেস করছি, কথাগুলো বলছে, আপনারা কেউ কষ্ট পেয়েছেন? একদম দিল থেকে বলেন না রে বাবা। সবাই মিলে একটা জায়গায় যদি হই, সেটা অনেক বড় হয় না? হ্যাঁ, এজন্য বুঝানো আপনাদেরকে। তো আসুন একটু সালাত ও সালাম আমরা পাঠ করি, তারপরে সালাম দোয়া হবে। আরেকটা কথা বলে নি, অনেকে আছেন খুচখাচ 100, 200, 500 দান করেন, অনেক সময় ডাইরেক্ট স্ক্যান করার রয়েছে, স্ক্যানে করুন, ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যায়। বিভিন্ন খুঁটিতে স্ক্যান দেওয়া আছে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে, ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে। কথা বুঝে আসছে? কিন্তু আমি চাইবো এরকম একটা বই করবে। এতে কি হবে বলেন তো? আপনি যে আমার সঙ্গে জুড়ে আছেন, এটা প্রমাণ। দান তো সবাই করছে, কিন্তু এটাতে আমার মনটা খুশি হবে যে আমার এই ভাইটা, আমার এই বাপটা আমার সাথে আছে, এটা প্রুফ। বাকি কোনোটা তো প্রুফ থাকছে না, ঠিক না? এটা ভালো লাগবে আমার, বেশি খুলে বলতে পারছি না। এটা আপনারা করবেন, এটুকু আশা রাখবো। এটা করার পরেও এর টাকাটাকেও আপনি স্ক্যান করে দিতে পারবেন, কিন্তু আজকে হবে না সেটা, কেন আজকে অন্য জড়িয়ে যাবে, সেটা অন্য দিনে যখন হয়ে যাবে আপনি স্ক্যান করে দিতে পারবেন। কিন্তু বইয়ে আপনার এন্ট্রি হবে, স্ক্যান হয়ে যাওয়ার পরও বইয়েতে এন্ট্রি হবে, তার পাশে আমার সিগনেচার থাকবে। তো যাই হোক, এটাকে মাথায় রাখবেন। আজকে দ্বিতীয় দিন, প্রতি বছরে 3 দিন ইসালে সওয়াব হলে, যখন রোজা ছিল না, দুপুরে খাওয়া দাওয়া, রাত্রিরও খাওয়া দাওয়া নলেজ সিটিতে হয়। এই টোটাল নলেজ সিটির খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, ইফতারের যে ব্যবস্থা, বেশক রিজিকের মালিক আল্লাহ, ওসিলা হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ও আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেরা, তারা সব সহযোগিতা করে এই নলেজ সিটিতে মেহমানদারি করে। আল্লাহর কাছে দোয়া করবেন তাদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে আল্লাহ যেন বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমার ভাঙরের জন্য দোয়া করবেন। আমার ভাঙরের মানুষেরা গাড়ি গাড়ি করে সবজি, আলু, পেঁয়াজ থেকে শুরু করে সব দিয়ে পাঠায়। আবার 3 দিন আগুনের পাশে দাঁড়িয়ে কষ্ট করে, মেহনত করে আপনাদের জন্য রান্না বান্না করে আপনাদের খিদমতের ব্যবস্থার ওসিলা তারা হয়, ব্যবস্থা তারা করে। এবং তাদের সঙ্গে সহযোগিতা দীর্ঘদিন ধরে দেগঙ্গার মানুষ করে আসছে।
আর আমার এলাকার প্রতিবেশী চাচুয়ার মানুষরা তো রয়েছে, আরো আশপাশের মানুষরা রয়েছে। এক কথায় কম বেশি সব জায়গার মানুষই জড়িয়ে আছে, খিলকাপুরের মানুষরা রয়েছে, সবাই জড়িয়ে আছে। সবার জন্য দোয়া করবেন। তাদের মধ্যে থেকে বিশেষ করে আমার ভাঙরের জন্য বিশেষ করে দোয়া করবেন। ওদের উপরে প্রচুর চাপ, প্রচুর জুলুম হয়, ওদের উপরে অনেক টার্গেট। আমি জানি সবাই কম বেশি কষ্টের মধ্যে আছে। মুসলমান মানেই তো বিপদ। এখন এই যে 60,000-এর উপরে মানুষের নাম বিচারাধীন করে রেখেছে, এই 60,000 মানুষ যে কি বিপদ হবে, কি বিপদের মধ্যে আছে, তাদের কোনো নিশ্চয়তা নাই, ঠিক তো নাকি? তবে দোয়া করবেন এই রকম একটা পরিস্থিতিতে 20 ফাল্গুন কলিকাতার রাজপথে নেবে নওশাদ সিদ্দিকী 60,000 মানুষ, 60 লক্ষ মানুষ যারা বিপদের মধ্যে আছে, তাদের জন্য আন্দোলন করছে। ভাবতে পারবেন এত বড় একটা ঐতিহাসিক প্রোগ্রাম আপনার বাড়িতে, সেই 21শে ফাল্গুন লক্ষ লক্ষ লোক আসবে তার বাড়িতে, তারপরেও সে তার দায়িত্ব পালন করছে। এটাই ইসলামের আদর্শ, এটাই ইসলাম শিখিয়েছে যে তুমি জিম্মা যখন নিয়েছো, মানুষের জিম্মা পালন তোমায় করতে হবে। তা আমি গর্বিত নওশাদ আমার ভাই, আপনারা কি গর্বিত নয়? আপনারা কি গর্বিত নয়? আজকে দোয়া যেমন আমি করছি, দোয়া দেওয়া দুটো লাগে। রাজপথে নেবে আন্দোলন করে নির্বাচন কমিশনারের কাছে ডিপুটেশন দিয়ে আজকে সে একটাই আওয়াজ তুলেছে যে আগে নাগরিকদের নাম উঠবে, তারপরে বাকি কাজ হবে। অবশ্যই এটা হওয়া দরকার, ঠিক তো নাকি? কেন মানুষকে নিয়ে ছেলে খেলা করা উচিত নয়। এখানে একটা হাদিস আপনাদেরকে জানাই, আল্লাহ রসুল বলেছেন কেউ যদি বিপদে থাকে আর ওই বিপদগ্রস্ত মানুষের যদি কেউ সাথ দেয়, কিয়ামতের দিন আমি আল্লাহ তার বিপদ মুক্ত করে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে 60 লক্ষ মানুষ, বেশিরভাগটা মুসলমান আর অমুসলিম যেই থাকুক, সবাই মানুষ বিপদে আছে। এদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আর আমার জন্য কি বাদ থাকবে নাকি? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই নলেজ থ্রিটা করার তৌফিক দান করে। বলুন আমিন। আসুন সময় দিকে খেয়াল করে একটু সালাম পড়ে ইয়া নবী। আপনারা এখানে দাঁড়িয়েছেন, ইফতার করবেন না? যাবেন তো? আচ্ছা আচ্ছা। ও আরেকটা কাজ তো ভুলে গেছি। যা যা। আচ্ছা তাহলে আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। একটুখানি দাঁড়াবেন।
এই এতদিন যতটা যা হয়েছে আমি নিজে দায়িত্ব নিয়ে নিজে মিস্ত্রি লাগিয়ে এগুলো সব করেছি, কিন্তু সময় এত ব্যস্ত হয়ে যাচ্ছি, ঠিকভাবে খেয়াল রাখতে হবে না কেন? আপনারা ভালোবেসে আমার তো দায়িত্ব দিয়েছেন, তাই তো আমাকে তো খেয়াল রাখতে হবে, এটা তো দায়িত্ব। তো সেই জন্য আমি একটা কোম্পানির হাতে কাজ, যারা ওই কি বলে প্রমোটিং করে, তাদের হাতে আমি একটা তুলে দিয়েছি। এবং যারা বড় বড় নলেজ সিটি তৈরি করেছে, আমি একটা নলেজ সিটিতে গিয়েছিলাম, তিনিও আমার কাছে এসেছিলেন এবং তিনি আমাকে অনেক সহযোগিতাও করছেন, পরামর্শ বুদ্ধি দিচ্ছেন। এটা হচ্ছে মেঘালয়, আসাম মেঘালয়, মানে দেখার মতো জায়গা। আল্লাহু আকবার, আমি দেখে তো অবাক হয়ে গেছি। আর একটা জায়গায় যাওয়ার টার্গেট আছে, দেখতে যাব। এই যে বড় বড় সব যারা নলেজ সিটি তৈরি করে, যেখানে হাজার হাজার বাচ্চারা পড়াশোনা করছে, আইএস আইপিএস বড় বড় সব বিষয়ে তারা রিসার্চ করছে, সায়েন্টিস্ট হচ্ছে, সেই রকম একটা কোম্পানির হাতে এই টোটাল মাঠটা আমি দিয়েছি, মানে তৈরি করার জন্য। যা কিছু খরচ হবে সবটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দেখব, কিন্তু তারা বিল্ডিং তৈরি করবে, রাস্তা তৈরি করবে, প্ল্যান তৈরি, একটা সৌন্দর্য তৈরি করবে। আপনারা হয়তো আরো ভালোভাবে বুঝতে পারছেন। তারা একটা আমাকে ছোট একটা ভিডিও ক্লিপ তৈরি করে দিয়েছে যে নলেজ সিটি যখন কমপ্লিট হয়ে যাবে কেমন দেখতে হবে, কোন জায়গায় কি বিল্ডিং হবে, কোন জায়গাতে ইঞ্জিনিয়ারিং কলেজ, কোন জায়গায় ল কলেজ, কোন জায়গায় নার্সিং কলেজ, কোন জায়গায় ইংলিশ, সব টোটাল একটা পরিকল্পনা, রাস্তা কোন দিক দিয়ে হবে, খেলার মাঠ কোথায় হবে, তার একটা বিউটিশন তৈরি করা হয়েছে, তেনারা দিয়েছে, সেটা ওই এলসিডি তে দেখানো হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, মন আরো খুশি হবে। আমার তো এমনি করা স্বপ্ন ছিল, ওটা দেখার পরে আরো স্বপ্ন বেড়েছে। দেখুন, আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে যান, আমি কি পারিশ্রমিক নিই না নিই সব আপনারা জানেন, জানতে কারো বাকি নেই। আর এটাও বলতে পারি, আমাকে যা দেয় অন্য কেউ নেয় না। তো কথা বুঝে আসছে? তারপরও আমি অনেক আরাম আয়েস গাড়ি বাড়ি করে ঘুরতে পারি তো, নাকি অনেক জিন্দেগিতে কাটাতে পারি তো, কিন্তু তা নয়। আমি চেষ্টা করি যতটুকু প্রয়োজন, বাকিটা চেষ্টা করি কি করে নলেজ সিটিটা আগে হবে। এইখানেই কিন্তু আমি স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করি। হয়তো আমাকে অনেক অনেক কিছু বলে, যাক তাদের কথায় আমি গুরুত্ব দিই না, কেন আজ ভুল বুঝছে, কাল হয়তো ভাই ভাইয়ের কাছে ফিরে আসবে। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, একটু ওই জায়গাতে কিন্তু দেখানো হচ্ছে, এই যে হোস্টেল বিল্ডিং এখন দেখাচ্ছে, কোনো সব হোস্টেল বিল্ডিং হবে, কেমন কোন ডিজাইন হবে, দোয়া করবেন যেন এটা আমি করতে পারি, দোয়া করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, তো বসুন সকলে কাতার দিয়ে, দোয়া হবে, তারপরে আজান দিলে আমরা ইফতার একসাথে করব। সকলে বসুন, সকলে বসুন।